সময়টা ছিল গ্রীষ্মের এক দুপুরবেলা। অ্যালিস তার দিদির পাশে বসেছিল। সে খুব ক্লান্ত ও বিরক্ত বোধ করছিল, কারণ তার বসে বসে কিছুই তো করার মতো ছিল না। সে এক দুবার তার দিদি যে বইটা পড়ছিল তার দিকে উঁকি দিচ্ছিল, কিন্তু সেই বইটিতে কোনো ছবি বা সংলাপ ছিল না। তাই অ্যালিস মনে মনে ভাবল, এমন বইয়ের কি দরকার যেখানে কোনো ছবি বা সংলাপ নেই? আমার মনে হয় এখানে চুপচাপ না বসে থেকে একটা ডেইজি ফুলের মালা বানালেই বেশি ভালো হবে। ঠিক সেই সময় অ্যালিস দেখতে পেল গোলাপি চোখের একটি সাদা খরগোশ তার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। সে দেখল খরগোশটি একটি ওয়েস্টকোট পরে আছে। কিছু দূর গিয়ে সে তার ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বের করল আর বলতে লাগল, আমাকে তাড়াতাড়ি করতে হবে, নয়তো আমার ওখানে পৌঁছাতে বড্ড দেরি হয়ে যাবে। এটা দেখে অ্যালিস অবাক হয়ে গেল, কারণ সে এর আগে কোনো খরগোশকে কখনো ওয়েস্টকোট পরতে বা ঘড়ি বার করতে দেখেনি। প্রচণ্ড কৌতূহলের বশে সে একবারও না ভেবে খরগোশের পেছনে ছুটতে শুরু করল। কিছু দূর গিয়েই খরগোশটি একটি খরগোশের গর্তের মধ্যে ঢুকে গেল। দ্বিতীয়বার চিন্তা না করে সেও সেই গর্তের মধ্যে ঢুকে গেল। সেই গর্তের মধ্যে সে খুবই ধীরে ধীরে পড়তে লাগল। ফলে সে তার চারপাশে কি কি জিনিস আছে সেগুলো দেখার জন্য যথেষ্ট সময় পাচ্ছিল। সেই গর্তটা অন্ধকার হলেও অ্যালিস স্পষ্ট দেখতে পেল সেই গর্তের দেওয়ালে আলমারি, বইয়ের তাক, মানচিত্র সবই ঝোলানো অবস্থায় আছে। সে অরেঞ্জ মার্মালেড বা কমলালেবুর মোরব্বা লেখা একটা জার তুলে নিল, কিন্তু সেই জারটি একদম খালি ছিল। সে সেটিকে নিচে ফেলে না দিয়ে সাবধানে একটি তাকের উপর রেখে দিল। সে ভাবল সেটি নিচে ফেলে দিলে হয়তো নিচে থাকা কোনো ব্যক্তির লেগে যেতে পারে। এখান থেকে বোঝা যায় যে অ্যালিস কতটা চিন্তাশীল ও সহানুভূতিশীল স্বভাবের মেয়ে। অ্যালিস মনে মনে চিন্তা করল, এইরকম এত গভীর গর্তে পড়ার পর তার কাছে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া বা ছাদ থেকে পড়ে যাওয়াটা নেহাতই একটা তুচ্ছ ব্যাপার হবে। সে এখনো নিচে পড়ছে তো পড়ছেই। সে আরও ভাবতে লাগল, এই পড়তে থাকা কি কখনো বন্ধ হবে না? এখন মনে হয় আমি পৃথিবীর কেন্দ্রের কাছে চলে এসেছি, যেটা হয়তো প্রায় 4000 মাইল গভীরে হবে। তবে আমি এখন কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে পৌঁছেছি কে জানে? আসলে অ্যালিসের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু তার এই শব্দগুলো শুনতে ভালো লাগে, তাই সে এগুলো নিয়ে কথা বলে। আমি এবারে নিশ্চয় পৃথিবীর অন্যদিকে গিয়ে উঠব। সেখানকার মানুষগুলো যদি উল্টো হয়ে হাঁটে তাহলে কি মজাই না হবে। এমন জায়গার নাম কি হতে পারে? নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? আজকে রাতে আমার পোষা বেড়াল ডায়ানা আমাকে খুব মিস করবে। আজকে আমি তাকে খেতে দেওয়ার জন্য থাকব না। আমার জায়গায় আজকে অন্য কেউ তাকে দুধ খেতে দেবে। ডায়ানা খুব ভালো বাদুড় ধরতে পারে, কারণ ওখানে তো ইঁদুরই নেই। এমন সময় অ্যালিস হঠাৎ ডালপালা ও শুকনো পাতার গাদায় এসে পড়ল। সে দ্রুত উঠে দাঁড়াল আর চারিদিকে তাকাল। সে তার সামনে একটি লম্বা পথ দেখতে পেল, যার শেষ প্রান্তে সাদা খরগোশটি তাড়াহুড়ো করে কোথাও ছুটে যাচ্ছে। অ্যালিসও দ্রুত তার পেছনে ছুটতে থাকে, কিন্তু একটা বাঁক ঘোরার পর সেই খরগোশটি তার নজরের বাইরে চলে গেল। তারপর সে দেখল সে একটি নিচু হলঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই ঘরটি আলোকিত হয়েছে ছাদ থেকে ঝুলন্ত বাতির সারির দ্বারা। সেই ঘরের চারপাশে অনেক দরজা ছিল, কিন্তু সেই সব দরজাগুলো তালাবন্ধ ছিল। অ্যালিস ভাবতে লাগল সে কিভাবে এখান থেকে বেরোবে। হঠাৎ সে একটি টেপায়া কাঁচের টেবিলের উপর একটি ছোট সোনালী রঙের চাবি দেখতে পেল। সেই চাবি দিয়ে অ্যালিস মাত্র 15 ইঞ্চির ছোট্ট একটা দরজা খুলল। দরজার ওপারে ইঁদুরের গর্তের মতো একটা ছোট্ট পথ ছিল। সেই ছোট্ট দরজা দিয়ে অ্যালিস একটি বিভিন্ন রঙের ফুলের বাগান দেখতে পেল।
এখানে একটা খুব সুন্দর ফোয়ারা ছিল যা বাগানটিকে আরো সুন্দর বানাচ্ছিল। সে সেখানে যেতে চাইল, কিন্তু দরজাটি খুবই ছোট হওয়ায় সে কিভাবে সেখানে যাবে বুঝতেই পারছিল না। অ্যালিস হঠাৎ টেবিলের ওপর একটি ছোট বোতল দেখতে পেল। সেই বোতলের উপরে লেখা ছিল ড্রিঙ্ক মি। অ্যালিস ভালোভাবে সেটিকে যাচাই করে পান করে নিল। অ্যালিসের সেই পানীয়টির স্বাদ দারুণ লাগল। সে এতে চেরি টার্ট, কাস্টার্ড, পাইন অ্যাপেল, রোস্ট করা টার্কি, টফি এবং মাখন লাগানো টোস্টের মিলিত স্বাদ পেল। সেটি পান করার পর অ্যালিস মাত্র 10 ইঞ্চি ছোট মেয়েতে পরিণত হল। সে খুবই খুশি হল এটা ভেবে যে সে এবারে নিশ্চয় সেই দরজা দিয়ে সেই সুন্দর বাগানটিতে প্রবেশ করতে পারবে। সে দরজাটির কাছে গেল, কিন্তু সেই দরজাটি পুনরায় বন্ধ হয়ে গেছে। সে পুনরায় দরজাটি খুলতে যাবে, তখন তার মনে পড়ল সে সোনার চাবিটি তো টেবিলের উপরেই রেখে দিয়েছে, আর এখন সে এতটাই ছোট যে সেই চাবিটি নেওয়া তার পক্ষে অসম্ভব। ফলে সে মন খারাপ করে বসে পড়ল আর কাঁদতে থাকল। অ্যালিস নিজেকে কাঁদতে মানা করে। সে অতীতেও বহু ভালো ভালো উপদেশ দিয়েছে নিজেকে। কোনো ক্ষেত্রে সে নিজেকে বকাবকিও করেছে। বরাবরই তার একটা প্রিয় খেলা হল ক্রিকেট, যেখানে সে দুজন খেলোয়াড় হওয়ার ভান করে। এই অদ্ভুত জগতে এসে সে ধীরে ধীরে নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখছে। এরপর হঠাৎ সে টেবিলের নিচে একটা ছোট কাঁচের বাক্স দেখতে পেল। সেটির ভেতরে একটি কেক ছিল। সেই কেকের উপর লেখা ছিল ইট মি। ওই কেকটা আমাকে অবশ্যই খেতে হবে। এইটা খেলে আমি নিশ্চয় খুব বড় হয়ে যাব। তারপর আমি সেই চাবিটা নিতে পারব। অথবা এমনও হতে পারে আমি খুবই ছোট হয়ে যাব। তাহলেও কোনো ব্যাপার নেই, আমি তখন দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে পেরিয়ে যাব। অ্যালিস প্রথমে কিছুটা পরিমাণ কেক খেল। সে অপেক্ষা করতে লাগল অদ্ভুত কিছু ঘটার, কিন্তু তার আকারের কোনো পরিবর্তনই হল না। আসলে এটাই স্বাভাবিক। কেক খেলে কেউ বড় বা ছোট হয়ে যায় না। কিন্তু অ্যালিস এখানে আসার পর এত কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে নিয়েছে যে অদ্ভুত কিছু ঘটছে না, এটাই তার অস্বাভাবিক লাগছে। তাই শেষে সে সমস্ত কেকটিই খেয়ে ফেলল।